ভিডিওর শুরুতেই তোমরা দেখে নিয়েছো যে আজকে আমরা কী কাজ শিখতে চলেছি। তাহলে চলো বেশি না দেরি করে আমরা পাওয়ার পয়েন্টে ওই প্রেজেন্টেশনটা কিভাবে তৈরি করব তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। ঠিক আছে, তার জন্য প্রথমেই কি করতে হবে, আমাকে আগে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে। তো দেখো আমি পাওয়ার পয়েন্ট ওপেন করে নিলাম। এরপর আমি কোথায় যাব, পিকচারে গিয়ে দিস ডিভাইসে যাব। আমি যেখান থেকে ওই পিকচারগুলো ডাউনলোড করেছি, আমি যেই পিকচারটা ডাউনলোড করেছিলাম নিয়ে চলে এলাম। এরপর রিমুভ ব্যাকগ্রাউন্ডে গিয়ে দেখো কি করলাম, মেন যেই পিকচারটা আমার লাগবে সেটাই দেখতে পাচ্ছি রিমুভ হয়ে যাচ্ছে। তো মার্ক এরিয়া টু কিপ করে দেখো যেই জায়গাটা আমার লাগবে সেই জায়গাটাকে মার্ক করে আমি কি করে নিচ্ছি, ছবিটাকে নিয়ে চলে আসছি। তো আমি এটা তাড়াতাড়ি একটু করে নিই। এরপর মার্ক এরিয়া টু রিমুভ, আমার দেখো এই জায়গাগুলো লাগবে না, তাই জন্য আমি কি করছি, মার্ক এরিয়া টু রিমুভ করে পুরোটাকে এখান থেকে কি করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। তো আমি এটা করে নিই তাড়াতাড়ি। অলমোস্ট আমার কমপ্লিট হয়েই গেছে, আর কিছুটা জায়গা বাকি, এইটুখানি করে নিই। এরপর দেখবে আমি কি কাজ করব। ঠিক আছে, আমার অলমোস্ট কমপ্লিট। এরপর বাইরে ক্লিক করতেই দেখো আমার কি চলে এসেছে, মেন পিকচারটা চলে এসেছে। কিছু কিছু জায়গাতে একটু প্রবলেম আছে, তাই জন্য দেখো আমি আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই জায়গাগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। তো দেখো আমার যতটুকু রিমুভ করার ছিল করে নিয়েছি। এরপর ক্রপ টুল থেকে বাইরের সিলেকশানটাকে আমি কি করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। এরপর পিকচারটাকে অ্যাডজাস্ট করে একটু বসিয়ে দিলাম। এরপর ইনসার্ট ট্যাবে গিয়ে শেপসে গেলাম, গিয়ে এখান থেকে দেখো আমি এই কার্ভ টুলটা নিয়ে নিলাম। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, জাস্ট মাউসের লেফট ক্লিক প্রেস করে করে আমি এইভাবে ভূমিটাকে তৈরি করে নিচ্ছি। তো একটু ফাস্ট ফাস্ট করে নিই। এরপর দেখো আমি এটাকে সেন্ড টু ব্যাক করলাম, করার পর ইনসার্ট ট্যাবে চলে গেলাম, গিয়ে শেপস টুল দিয়ে আমি কি করলাম, এখান থেকে আবার ওটাকে নিয়ে আর একটু এখানে কি করলাম, এরকম ভূমি টাইপের করে দিচ্ছি। তো এটাকে আমি ফাস্টভাবে একটু করে নিই। এরপর দেখো আমি কোথায় গেলাম, এখান থেকে আমি শেপসটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এবার এটাকে রোটেট করে কপি করে এরপর পেস্ট করে দিয়ে দেখো আমি রোটেট করে এটাকে জাস্ট চেঞ্জ করে দিলাম একটু। তো আমি এখানে ডিরেকশানটাকে একটু চেঞ্জ করে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি। এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেওয়ার পর এবার দেখো আমি কি করছি, তিনটে শেপসকে আমি এখান থেকে চুজ করলাম, করার পর সেভ আউটলাইনে গিয়ে করলাম হচ্ছে নো আউটলাইন। এরপর দেখো আমি এক একটা করে কি করছি, কালারগুলোকে ফিল করছি। তো আমি যেটা পছন্দ হচ্ছে সেই অনুযায়ী কালারগুলোকে এখানে ফিল করে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে ফিলটা করছি আমি, এইভাবে ফিল করে দিলাম। এরপর কি করব দেখো, রাইট ক্লিক করলাম মাউসের, করার পর এখান থেকে ফরম্যাট শেপসে গেলাম, এখান থেকে ফিলে গিয়ে ট্রান্সপারেন্সিটাকে একটু কি করে দিলাম, বাড়িয়ে দিলাম। এভাবে প্রত্যেকটাকে সিলেক্ট করছি আর দেখো আস্তে আস্তে কি করে দিচ্ছি, তার ট্রান্সপারেন্সিটাকে একটু করে বাড়িয়ে দিচ্ছি। এরপর আবার ইনসার্ট ট্যাবে চলে গেলাম, এখান থেকে শেপস টুলে চলে গেলাম। শেপস থেকে আমি দেখো এখান থেকে কী করলাম, একটা গোল ওভাল শেপসটা যে আছে সেটাকে আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে আমি এই শেপসটা এই জায়গাটায় বসিয়ে দিলাম এবং এটাকে আউটলাইনটাকে নো আউটলাইন করলাম, আর এখান থেকে এটাকে করলাম হচ্ছে সেন্ড টু ব্যাক। এরপর আমি কি করব দেখো, এখান থেকে পিকচার নিয়ে নিলাম, ডিস ডিভাইসে গিয়ে আবার এই ছবিটাকে নিয়ে চলে এলাম। এবার আমি আকাশের রঙটাকে করব, বা এখান থেকে এই যে করা আছে এই রঙটাকে দেব। তো আমি এখান থেকে দেখো একটা একটা করে রঙগুলোকে নিচ্ছি, এইভাবে আস্তে আস্তে রঙটাকে করছি। ঠিক আছে, এবার আমি এখান থেকে অপশানটাকে চেঞ্জ করছি, গ্লো করে দিচ্ছি। গ্লো করে এখান থেকে আমি আমার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে কালারটা দিয়ে দিচ্ছি। দেখো আমি এবার আকাশের রঙটাকেও সেম আমি এখান থেকে দেখো কিছুটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, আর বাদবাকি রঙগুলোকে কি করব, আমি এখান থেকে রঙগুলোকে নিয়ে নেওয়ার চেষ্টা করব। দেখো দেখতেই পাচ্ছ আমি কিভাবে এই আকাশটার সাথে ওই আকাশের রঙটাকে করলাম। ঠিক আছে, এখান থেকে দেখো আমি একটা করে রং নিচ্ছি আর এখান থেকে আমি এই রঙগুলোকে কনভার্ট করে দিচ্ছি।
আশা করছি কি করতে চাইছি বুঝতে পারছো। এখান থেকে যে আই ড্রপারটা আছে সেটাকে নিয়ে এখান থেকে কালারগুলোকে ওই যে আসল যেই ছবিটার কালার আমি আনতে চাইছি সেই ছবিটার থেকে কালারগুলোকে নিচ্ছি, কিছুটা করে কালারটাকে দিয়ে দিচ্ছি, আমি আমার মতো করে জাস্ট অ্যাডজাস্ট করে দিচ্ছি। এরপর আমি ওভাল শেপসটাকে নিলাম, এখান থেকে কি করলাম, এখান থেকে ফিল কালারে গেলাম আর এখান থেকে সাইজটাকে আমি একটুখানি কি করে দিলাম, বাড়িয়ে দিলাম গ্লোয়ের। তো এইটা আমার মোটামুটি হয়ে গেছে। এরপর আমি আবার ইনসার্ট ট্যাবে চলে গেলাম, এখান থেকে দিস ডিভাইসে গেলাম, এখান থেকে যে ছবিটাতে লেখা আছে ঠিক আছে, আমি এখান থেকে এই জিনিসটা নিয়ে চলে এলাম, ঠিক আছে, রামনবমী কথাটা নিয়ে চলে এলাম। এরপর আমি এখান থেকে ফরম্যাট শেপসে যাবো, এখান থেকে শ্যাডোতে যাব, যাওয়ার পর এখান থেকে এইগুলোর ক্ষেত্রে বলে দিই, এই যে শ্যাডো বা গ্লো এই জিনিসগুলো কিন্তু আমি আমার মতো করে দিচ্ছি বা কালারগুলো আমি আমার মতো করে দিচ্ছি, তোমরা যদি মনে করো তোমরা তোমাদের মতো করে করতে পারো। এরপর দেখো আমি ডুপ্লিকেট করে নিলাম পেজটাকে এবং ফার্স্ট স্লাইডে চলে গেলাম। তারপর আমি কি করলাম দেখো, শেপস এই লেখা সবগুলোকে আমি কি করে নিচ্ছি, নর্মালি সরিয়ে নিচ্ছি, সরিয়ে নিয়ে আমি আমার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। তো এটা করে নিলাম ফার্স্ট স্লাইডে। এরপর আমি কি করব দেখো, ট্রানজ্যাকশানে যাব, গিয়ে দুটোকেই আমি মর্ফ স্লাইডে দিলাম। এরপর আমি এখান থেকে ডিউরেশনটাকে জাস্ট একটু কি করে দেবো, বাড়িয়ে দেবো এবং অন মাউসটাকে তুলে দিয়ে আফটার অ্যাপ্লাই টু অল F5 দেবো কিবোর্ডে। এই হচ্ছে দেখো আমার ফাইনাল লুক, ঠিক আছে। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই বলো, ভিডিওটা দেখার জন্য অবশ্যই বলবো থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আমাদের চ্যানেলটা না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে দিও, 5 টাকা বেল আইকনের বাটনটা অন রেখো, যাতে এই ধরনের ভিডিও যখনই আমাদের পেজে আপলোড হয় সবার আগে তোমাদের কাছে এই নোটিফিকেশানটা চলে যায়। আজকের মতো এতটুকুই ক্লাস, আবার দেখা হচ্ছে পরের একটা ক্লাসে, ঠিক আছে, টাটা।